হ্যালো গাইজ, গুড মর্নিং। রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারে খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। এই যে ভদ্রমহিলা এতক্ষণ ঘুমিয়েছিল, ওর খিদে পাইনি, এখন উঠেই ওর খিদে পেয়ে গেছে। আর আমিও সকাল সকালে যে টিফিন বক্স নিয়ে বেরিয়ে গেছি, রবিবার দিন তো আজকে একটু কচুরি খাবে, কচুরি আনতে যাচ্ছি, তার সাথে বাজারও করতে যাবো, কিন্তু আগে কচুরিটা এনে দিয়ে যাই, কারণ ওদের খুব জোরে খিদে পেয়েছে, নাহলে আমার মাথা খারাপ করবে। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দিও। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই, যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিও। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, ঠিক আছে? তো চলো যাই তাড়াতাড়ি, ওদের কচুরিটা এনে দিই। ও ভুলে গেছি, দিয়ে দিচ্ছি, দাঁড়াও। আমার ঘরে পরা জুতো পরে বাইরে বেরিয়ে গেছি, তো জুতোটা রেখে দিই আর বাইরের জুতোটা পরে বেড়াই। মাথায় থাকে না জুতো, পায়ে দিলে না চোখ মাথায় থাকে না, কি পরে গেছি। এই জুতো পরে নিলাম, ওদিকে রিশু উঠে গেছে, ব্রাশ করছে। আমি যাই তাড়াতাড়ি, খাবারটা এনে ওদেরকে দিয়ে তারপর আবার বাজারে যাই। তো আজকে ওর দাদা বৌদিরও আসবে আবার, তো কিছু বাজার করতে হবে। আজকে মুন্ডা মিঠাই রান্না হবে, এটা আজকে নতুনত্ব রান্না করে পাও ভাজি বানাবে আবার। তো সব বাজার করতে হবে, এখন দুপুরের খাবারের বাজার হবে। তো যাই, চলো সাথে থাক। তুই কটা খাবি? তিনটে। ছটা দিও। রিশু বসে রয়েছে, খাবারটা এলেই তারপরে যা খাবে, মুখ ধুয়ে চলে এসছে। এই যে ভদ্রমহিলা উঠেই খাবার দাবার এখনো খাইনি, এখন বাগানে এসছে, ফুল তুলছে, অনেক ফুল হয়েছে। হ্যাঁ, আর তার সাথে আমাদের এই ছোট লঙ্কার গাছের এখানে ফুল হচ্ছে, এই দেখো। যাই হোক, ও খেয়ে নিক, রিশু খেয়ে নিয়েছে, আমি আবার একটু বাজারে যাব। আর তার মধ্যে আর একজন সেই কাঠের মিস্ত্রি আবার এসেছিল, তার সাথে কথাবার্তা হলো, এর সাথেই ফিক্সড হলো আপাতত। উনি সন্ধ্যেবেলা আবার আসবেন, একদম প্রপার মাপটা নেবেন, নিয়ে ওই ওয়ার্ড্রপটা হবে যেটা ওয়াশিং মেশিনের ওপরে। তো যাই, আমরা ভেবেছিলাম ঘুরে টুরে আসি তারপরে বানাবো। এ বললো না, ঘুরতে যাবার আগেই বানাবো, মানে পয়সা শেষ হয়ে গেলে। হ্যাঁ, ঘুরতে যাবে তো, তুমি তো আমার জীবন পান করে দিচ্ছ, ঘুরতে যাবে। ট্রেনের টিকিট কেটে গেছে, বলছে ঘুরতে যাবো বলেছি। হ্যাঁ, হয়তো এখনও কনফার্ম হয়নি সিট, ঠিক আছে? সিট যদি কনফার্ম নয়, ট্রেনের পেছনে বেঁধে দিয়ে দৌড়াতে যাবে। তো যাই হোক, এই যে ভদ্রলোক এখানে বসে গেছে রেডি হয়ে, আমরা বাজার থেকে ঘুরে আসছি। তো এখন এসছে এই সবজির দোকানে, সবজি নিচ্ছি, টমেটো, ক্যাপসিকাম, গাজর। হ্যাঁ, সবজির দোকানে সব কিছু সবজি কেনা হয়ে গেছে, এখন মুদির দোকানে এসছি আমরা বাজার করবো বলে। কাসুরি মেথি আছে আর আদা রসুন দিতে হবে, আর কাসুরি মেথি দিও না। আমি চলে এলাম, রিশু চলে এসছে বাজার করে। এই যে বাজার নিয়ে এসেছি, চিকেন নিয়ে এসেছি, টমেটো সব, আলু, রসুন, কাসুরি মেথি সব নিয়ে এসেছি। আর এদিকে ভদ্রমহিলা কাজে লেগে পড়েছে, এখন মোছামুছি করছে, ভাত করেছে, হাতে গরম ফ্যান পড়ে গেছে, তার জন্য রিশু এসে একটা চুমু দিয়ে গেছে। মা এদিকে সকালে অল্প রান্না করে দিয়ে গেছে, অল্প রান্না করেছে মানে ডিমের তরকারি করেছে, ভাত আছে, যেখানে কি একটা ভাজে লাউটাও ভেজে দিয়ে গেছে নাকি করেছে। আর ওরা যেহেতু একটু চিকেন খাবে, তো সেই জন্য চিকেন নিয়ে এলাম। রিশুকে বলেছিলাম লোটে মাছ খাবো, তো লোটে মাছ পেলাম না বাজারে কোথাও, তো ওই চিকেনই নিয়ে এসেছি, চিকেনই হবে। চিকেন বেশি করে নিয়ে এসেছি, পকোড়া টকোড়া খায় ওরা, পকোড়াও করতে পারবে। আমি টিফিন করিনি, আমি টিফিনটা করিনি, কালকে রাত্রে চাউমিন বানিয়েছিল, সেটা আছে, সেটা খাই। বিছানাপত্র গুছিয়ে দিয়েছি। আর আমাদের সেই যে ভোরবেলা থেকে কারেন্ট গেছে, কালকে রাত্রির থেকেই নাটক শুরু করেছে, এখনো পর্যন্ত আসেনি। এবার পাম্পের যে জলটা উপরে ট্যাঙ্কিতে তুলতেও পারছি না। আর এই যে এখানে কিছু রান্না বসিয়েছি, এখনো বাজার রয়েছে, এখনো কাটাকুটি করিনি, কারণ দাদাভাই এখন চিকেন পকোড়ার জন্য সমস্ত জিনিস আলাদা আলাদা করে কাটছিল, কারণ টাইম কলের জল এসেছে আমাদের, যেহেতু জল আবার তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এটা চিকেন পকোড়ার জন্য, আর এটা রান্না করা হবে। দেখি কি করছে ভদ্রলোকটা। বটিটা দাও, আমার বটিটা লাগবে, আমি অপেক্ষায় রয়েছি, কারণ বটি দিয়ে পেঁয়াজ সমস্ত কিছু কাটা হবে। তো আমি ম্যারিনেট করবো। ছুরি দিয়ে রসুনের খোসাগুলোকে ছাড়াচ্ছিলাম। চটিটা পর না, চটিটা পর।
না পড়ে ঘুরঘুর ঘুরঘুর করছে। হাঁপিয়ে গেলাম, কয়েক কুইন্টাল মাংস ধুতে হলো, চিকেন ধুয়ে এলাম, চিকেন। আর এখানেও হবে ওই কী বলে এটাকে, পাকোড়া হবে, তো পাকোড়ার জন্য এদিকে ধুয়ে দিয়েছি। আর এদিকে ভদ্রমহিলা বসে গেছে কাটাকাটি করতে। তো ওর যে স্বভাব, সেই স্বভাবটা তো থাকবেই, আমাকে আবার বাজারে পাঠাচ্ছে। তো কড়াইশুঁটি আনতে হবে, মাখন আনতে হবে, আর আরও একটা ক্যাপসিকাম আনতে হবে। আমার একটা বলেছিল, আমি তাও দুটো এনেছি, তারপরে আরও একটা আনতে হবে। হ্যাঁ, তো যাই হোক এই যে নিয়ে আসি, এখন দুটো ক্যাপসিকাম এনেছি, তারপরে আবার ও একটা বলেছিল আমাকে। আমাদের গাছের লঙ্কা অসাধারণ খেতে, খুব সুন্দর স্বাদ ছিল, সেখানে গন্ধও দারুণ। আমি খেয়ে নিয়েছি একখানা। তো যাই বাজারটা করে আবার আসি। আর রিশু ওদিকে বসে বসে নিজের নখ কাটছে। তো বাজার করে চলে এসেছি, আর জলটাও চলে এসছে। তো এখন ওপরে যাব, এই বালতি টালতিগুলো নিচ্ছি, বালতি মগ সাবান নিয়ে নিয়েছি, নিয়ে এখন ওপরে যাই। সেই গ্রিলগুলোর বললাম না, গ্রিলগুলোর মধ্যে পুরো পাখি একেবারে পটি করে করে ভর্তি করে দিয়েছে। তো সেইগুলো ধুয়ে দিই গিয়ে। ছাদটাও একটু ধুলো, ছাদটা এত ময়লা হচ্ছে, মানে শীতকাল তো এত ধুলোবালি ভর্তি হচ্ছে, রাস্তায় উঠছে ছাদে, মানে 4-5 দিন পর পরই পুরো ধুলোবালি হয়ে যাচ্ছে। তো জলটা এসে গেছে, কারেন্ট এসে গেছিলো, তাই জলটাও ভরে নিয়েছি। আর এই গাছগুলো এইখানে সব রেখেছি একটু রোদ খাওয়ার জন্য, কারণ সপ্তাহে একটা দিন করেই পাই রোদটা খাইয়ে নিই। খাইয়ে ইনডোর প্ল্যান্ট তো ইনডোরে একদিন করে রোদ দিলেই বললো হয়ে যাবে, তো তাই জন্য একদিন করেই রোদ খাওয়াই। আর উপরে যাই, রেলিংটার মধ্যে পুরো একদম পটি করে ভর্তি করে দিয়েছে রেলিংটার উপরে, দেখতে পাচ্ছ? ওগুলো ধুয়ে দিই, তার ছাদটা একটু পরিষ্কার করে দিই। সকাল থেকে কারেন্ট ছিল না বলেই চাপ হচ্ছিলো, কারেন্টটা একদম ঠিক টাইমে এসে গেছে। তো যে কাজটার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম, যে কারেন্টটা এলেই জলটা ভরবো, তারপরে উঠে যাবো উপরে ছাদে কাজটা করতে, তো সেইগুলো করতে চলে এসেছি। আর তোমরা জানো হয়তো, যখন বাড়ি বানাচ্ছিলাম আমরা, তখন রিম্পার মাথা থেকে এই বুদ্ধিটা এসেছিলো যে এই যে ছাদের যে কার্নিশগুলো আছে, এই সাইডের পাঁচিলগুলো, এর ওপরে আমরা মানে টাইলস লাগিয়ে দেবো। কারণ জানতাম পাখি টাখি প্রচুর আছে এখানে, তো ওরা ওই পটি টটি করলে পুরো একদম ওপরটা কালো কালো হয়ে যাবে, তো দেখতে অতটা ভালো লাগবে না। তো যদি টাইলসটা দেওয়া থাকে তাহলে কী হবে, যখন তখন নেতা করে বা জল এরম করে দিয়ে হাত দিয়ে ঘষে বা কাপড় দিয়ে ঘষে পরিষ্কার করে দিলে উঠে যাবে। তো ওই বুদ্ধিটা তখন কাজে লাগিয়েছিলাম বলে পুরো ছাদের চারিদিকের এই কার্নিসের ওপরে আমরা টাইলস লাগিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম মার্বেল করবো, তারপরে বললাম না, মার্বেল করতে গেলে দামটা একটু বেশি পড়বে, বরঞ্চ টাইলসটাই করি, তো ছাদের ওটার সাথে মিলিয়েও যাবে, খুব সুন্দর লাগবে। তো খুব সুন্দরভাবে করা হয়েছে বলে বুদ্ধি করে, রিম্পার বুদ্ধিতে, তো কাজটা ভালো হয়েছে। তো ধুয়ে দিলে মুছে দিলেই চলে যায়। তো ওপরের ছাদটা ধোয়া হয়ে গেছে, যেটা ট্যাঙ্কির ছাদ ছিল, মানে চিলেকোঠার ছাদ। তো তারপরে এই ছাদটা ধুচ্ছি, আর ইস্যু আমার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করছে। তো এতটাই মানে ভালো শিক্ষা পেয়েছে ওর মায়ের কাছ থেকে, মানে কোনো কিছুতেই ও চুপ করে থাকতে পারে না, মানে কেউ কাজ করতে দেখলেই ও ঠিক নিজের মতো করে কাজে নেমে পড়ে, যে আমিও করছি আমি করছি, ওকে যত বারণ করি বলে না আমিও করছি। তো যাই হোক, ও ঘষে ঘষে দিচ্ছিলো, আমি আবার জল ঢেলে ঢেলে দিচ্ছিলাম, কখনো আমি আবার ঘষছিলাম, কখনো ও জল ঢেলে দিচ্ছিলো। তো দুজনে হাত মিলিয়ে ছাদটা পরিষ্কার করলাম। আর এটা ভাববে না নতুন ছাদ বলেই আমরা পরিষ্কার করছি, যারা আমাদের প্রথম থেকে ভিডিও দেখো তারা দেখেছো যে রিম্পা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে ভালোবাসে, পরিষ্কারভাবে রাখতে ভালোবাসে, আর আমরা যদি অপরিষ্কার থাকি তো আমাদেরকেও বুঝে নিতেও ভালোবাসে। তো সেই ভয় ডরে কাজবাজ করে নিচ্ছি। রান্না হয়েছে, এটা কি চিকেন পকোড়া? চিকেন পকোড়া, ওখানে তো ডিম ছিল, ওখানে চিকেন হয়েছে, আর বাকি এই যে ভাত টাত বাড়া হচ্ছে, খাওয়া দাওয়া হবে। রিশু বাথরুমে গেছে, আসছে। তো আমার ছাদে কাজ করা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো, একা পুষ্পাই কিন্তু নিজের বউয়ের কথায় চলে না, আমিও কিন্তু আমার বউয়ের কথায় চলি। তো যাই হোক, চলতে চলতে জীবনটা কাটিয়ে দেওয়াটাই বড় ব্যাপার। আর এদিকে এই যে রিম্পা তৈরি করা শুরু করে দিয়েছে পাও ভাজির ভাজিটা, তো খুব সুন্দরভাবে রান্নাবান্না করবে। তো আমাকে বললাম বাজারে পাঠানোর বারবার রীতি রয়েছে, তো আবার বললো যে ওই কি বলে ওটাকে, কাশ্মীরি লঙ্কা শেষ হয়ে গেছে গুঁড়ো, তো তুমি একটু এনে দাও। আবার এনে টেনে দিলাম, ওদিকে জল টল ভরে আনলাম, রিশুর সাথে গেলাম। রিশু অনেকক্ষণ ধরে বলছিল একটু সাইকেল চালাবো, তো ও গেল, এক কাজে দু কাজ হয়ে গেল। তো এইদিকে তো জানো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর আমি আবার রিশুকে নিয়ে মানে জল আনতে গেছিলাম খাবার জন্য একটু, আর সাইকেলও চালাবো, সকাল থেকে বিরক্ত করছে, সাইকেল চালাবো। আর এখানে ভদ্রমহিলা এই যে পাও ভাজির সব কিছু রেডি করছে। ওইদিকে তো দাদা বৌদি শুয়ে রয়েছে, ঘুমাচ্ছে। তো আমি একটু পাড়ায় বেরিয়ে যাবো, কাজ আছে, তারপরে ও থাকছে ভিডিওটা তোমাদের সাথে। তোমরা ওকে পড়তে বসতে বলেছিলাম, ও 2 সেকেন্ড ওর পড়া হয়ে গেছে।
তার সাথে এই যে এখন বিস্কুট আর এই কফি, এর নিচেও কফি আছে। আমি এখানে বসে বসে খাবো, আমি এখানটা হেলান দেবো আর খাবো। এই যে এখন পাও ভাজি নিয়ে বসেছি, মানে আমরা সবাই খাবার খাবো, ওরা খাচ্ছে আমিও খাবো। ওকে আমি সকাল থেকে পড়ার কথা বলছি, ওর সময় হচ্ছে না, 2 সেকেন্ড পড়ছে, চোখ বোলানো পড়া করছে। কালকেই কিন্তু পরীক্ষা, ওর 2টো সাবজেক্ট পরীক্ষা। দাদার পল্লবী চলে গেছে, আমি এই জাস্ট বিছানা একটু পিঠটা ঠেকাবো, মারাত্মক যন্ত্রণা করছে। সকাল থেকে নন স্টপ কাজ করে গেছি, এখন চোখে ড্রপ দেবো, একটু বিশ্রাম করি। পাড়া থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি, এসে এই যে ভদ্রমহিলা সব রান্নাবান্না খাবার নিয়ে এসছে, খাবো। এখন রাত হয়ে গেছে 10টা 20 হয়ে গেছে। আর রিশু এদিকে শুয়ে শুয়ে দেবরা দেখছে, আর ও ওদিকে রয়েছে। আমরা খেয়ে নিই, ওপরে মাকে খাবার দিয়ে দিয়েছি, ঠান্ডা পড়েছে, খাবো দাবার শুয়ে পড়বো, আর কাল সকালবেলা কাজে বেরাতে হবে। তো চলো এই ভিডিওটা এইটুকুনি রাখছি, তোমরা সকালে ভালো থেকো, সুস্থ থেকো, ইনভেস্টিগেশনের পাশে থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে। আপাতত টাটা।